নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এখানে দেখো 500 গ্রাম একেবারে কচি টাটকা কাঁচা কুমড়ো নিয়েছি। আর কুমড়োটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কোনো ধুলো মাটি কিছু লেগে নেই, কেন কুমড়োটা কাটার পরে আর আমি ধোবো না। কুমড়োটাকে প্রথমে আমি দুফালা করে কেটে নিয়েছি। এরপর কুমড়োর ভেতরের অংশটা তুলে আমি এটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, কেন এটা আমি ফেলবো না। এটা দিয়েও খুব ভালো একটা রান্না হয়, তবে আজকে আমি সেই রান্নাটা করব না। তোমাদের যদি এই কুমড়োর ভেতরের অংশ রান্নাটা দেখতে ইচ্ছা করে আমাদের কমেন্ট করে জানাবে, আমি এইটা দিয়ে একদিন তোমাদের একটা রেসিপি করে দেখাবো। এখন কুমড়োটা খুব কচি, আর কাঁচা কুমড়ো কিন্তু খোসা ছাড়াবার প্রয়োজন হয় না। খোসা সমেত রান্না করলে কিন্তু এটা দেখতে বা খেতে ভালো লাগে। এখন কুমড়োটা আমি কেটে নিচ্ছি। কাঁচা কুমড়ো তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো, যে যেভাবেই রান্না করো খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে প্রায় বিনা মশলায় সামান্য একটু মশলা দেব। আর সেই মশলাটা আমি কি দেব, সেই মশলা দিয়ে একদিন তোমরা রান্না করে খেয়ে দেখবে, একেবারে আঙুল চেটে খাবে। আর এটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর কাঁচা কুমড়ো কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে রান্নাটা প্রায় বিনা মশলাতেই আমি করব। কুমড়োগুলো দেখো একটু এইভাবে বড় বড় টুকরো করে আমি কেটেছি। আর এই কাটা কুমড়োগুলো কিন্তু আর আমি ধোবো না, তাহলে কুমড়োটা খুব জল জল হয়ে যাবে। দুটো ছোট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কুমড়ো তরকারিটার মধ্যে কিন্তু একটু আলু দিয়ে করলে ভালো লাগে, তবে আলু যদি খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আলুটা বাদ দিয়ে দেবে, শুধু কুমড়োটা দিয়ে রান্না করবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কুমড়ো রান্না দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত কুমড়োর রান্নাগুলো একবার দেখে নিতে পারো। আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একেবারে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ চীনাবাদাম দিয়ে দিলাম। কম আঁচে নাড়াচাড়া করে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন বাদামের মুখগুলো এরকম ফাটতে শুরু করবে, সঙ্গে সঙ্গে বাদামটা আমি তেল থেকে বাটিতে তুলে নিচ্ছি, তা নাহলে কিন্তু বাদামটা পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে। এখন ওই তেলের মধ্যে আমি 4 চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিচ্ছি। আর একটা দেবো শুকনো লঙ্কা, আর একটা দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। একটা তেজপাতাকে পরিষ্কার করে 2 টুকরো করে দিয়েছি। আর এখানে দেখো হাফ চামচেরও কম আমি গ্রেট করা আদা দিচ্ছি। আদাটাকে একটু হালকা করে নাড়াচাড়া করছি, যাতে আদাটা পুড়ে না যায় আর যাতে কাঁচা গন্ধটাও না থাকে, সেরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই তেলের উপরে কালারের জন্য খুব সামান্য 1 চিমটে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা ঝাল হবে না, একটু কালারটা ভালো আসবে। যদি তোমরা না চাও এটা বাদ দিয়ে দেবে। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে এটাকে নাড়াচাড়া করব। 2 টেবিল চামচ ছোলাকে আমি প্রায় 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ছোলাটাকেও দিয়ে একসাথে এটাকে এখন মাঝারি আঁচে আলু, কুমড়ো, ছোলা এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়ো ছক্কা তোমরা অনেকে অনেকভাবে রান্না করো, বিনা মশলাতেও রান্না করো। আজকে আমি যেভাবে রান্না করছি আর যে মশলাটা দিয়ে আমি রান্না করব, সেই মশলাটা দিয়ে তোমরা একদিন রান্না করে খেয়ে দেবে। আশা করছি রান্নাটা তোমাদের খাওয়ার পর খুব ভালো লাগবে। আর আমি কি মশলাটা দেবো তার জন্য রান্নাটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। নাড়াচাড়া করার পরে এটাকে এখন আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। বেশ কুমড়োটা 2 মিনিটের মধ্যে অনেকখানি দেখো কমে গেছে, আর ভালো করে বেশ ভাজা ভাজা হচ্ছে। এই সময় কিন্তু এখন আমি নুন দিইনি, কারণ নুন দিলে কুমড়োটা থেকে জল ছেড়ে দেবে, তাহলে কুমড়োটা ভালোভাবে ভাজা হবে না। একটুখানি কম আছে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছি, খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে দেখো এতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কোনো কিছু কিন্তু কোনো মশলা দিইনি। খুব সামান্য একটু আদাকে শুধু গ্রেট করে দিয়েছি। নুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কতখানি নরম হয়ে গেছে। কাঁচা কুমড়ো কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এখন একবার 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি একবার ঢাকাটা খুলে দেখব। এখন একবার ঢাকাটা খুলে দিচ্ছি। এখন দেখে নিচ্ছি যে কুমড়ো থেকে নুন দিয়েছি যেহেতু কতখানি জল বেরিয়েছে, আমি একবার দেখে নেব। দেখো কুমড়োটা থেকে কিন্তু অনেকখানি জল বেরিয়ে গেছে, আর কুমড়োটা অনেক নরম হয়ে গেছে। কাঁচা কুমড়ো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব বেশি জলেরও প্রয়োজন হয় না। ধনেপাতার যে পিছনে ডাঁটিগুলো ছিল সেগুলো আমি ফেলে না দিয়ে
এভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, এই সময় দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ হবে। আর একটা টমেটোকে এইভাবে লম্বা করে কেটে রেখেছি, এই সময় টমেটোটা দিচ্ছি। প্রথমে দিলে টমেটোটা একেবারে গলে যাবে, আমি টমেটোটা একটু গোটা গোটা রাখতে চাইছি, তাই এই সময় আমি টমেটো আর ধনেপাতাটা দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর কুমড়োটা দেখো এখনই মনে হচ্ছে যেন রান্নাটা হয়ে গেছে, কিন্তু এখনও আমি সেই মশলাটা দিইনি, সেই মশলাটা আমি দেবো ঠিক নামাবার আগে। খুব সামান্য একটু জল দিচ্ছি, চায়ের কাপের হাফ কাপ আমি জল দিচ্ছি। এতে জল না দিলেও হতো, তাই আমি অল্প একটু জল দিলাম। জল দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি, মিষ্টির জন্য দিচ্ছি গুড়। এই রান্নাটা একটু গুড় দিয়ে করলে ভালো হয়, তবে তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এখন এটাকে আমি মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো, যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, দেখো কতখানি জল বেরিয়েছে। আর জিনিসগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবো, বিশেষ করে আলুটা, কেন পুরনো আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন প্রথমে আমি আলুটাকে দেখে নিচ্ছি, আলুটা কিন্তু এখন একটু মনে হচ্ছে আমার সেদ্ধ হবে, কুমড়োটা একটু সেদ্ধ হবে। তাই আবারও আমি একবার এটাকে 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন সেই মশলাটা আমি করব যতক্ষণ রান্নাটা হচ্ছে। দেখো একটা তড়কা প্যান বসিয়েছি, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি গোটা জিরে, আর চা চামচে 1 চামচ ভর্তি করে দিচ্ছি 5 ফোড়ন। এই গোটা মশলাগুলো একবার হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টে পাল্টে যখন এগুলো মশলাটা ফুটতে শুরু করবে, তবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু এই ভাজা মশলাটা তেতো হয়ে যাবে। যখন এরকম ফুটবে, এরকমভাবে নামিয়ে এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দিয়ে তোমরা একদিন কুমড়োর ছক্কা খেয়ে দেখবে, খেতে একেবারে দুর্দান্ত হয়, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন আমি ঢাকাটা খুলে দিয়ে কুমড়োটা নাড়াচাড়া করছি। জলটা শুকিয়ে গেছে, একেবারে মাখো মাখো হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর তেজপাতাটা উঠিয়ে আমি ফেলে দিলাম। কুমড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর গোটা গোটা আছে, আর আলুগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। সমস্ত কিছু খুব সুন্দর করে একেবারে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি শিলে, এইভাবে দেখো। এই সামান্য একটু মশলা নামাবার আগে দেবে, খেতে একেবারে দুর্দান্ত লাগে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মশলাটার। যখন তোমরা রান্নাটা করবে তখন বুঝতে পারবে। ভেজে রাখা বাদামগুলো ঠিক নামাবার আগে দেবে, এটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে দিলাম। দেখো রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকের এই কুমড়ো রান্নাটা আমি আমার রুটি করা আছে, রুটি দিয়ে পরিবেশন করে দিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।